স্কুলের মান মূল্যায়ন ও নিশ্চিতকরণ কাঠামো গড়ার লক্ষ্যে শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী ড মানিক সাহার হাত ধরে সারা রাজ্যে স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসুরেন্স ফ্রেম ও ওয়ার্কের পথ চলা শুরু করে। TSQAAF আমাদের স্বপ্ন, ত্রিপুরার প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর, নিরাপদ এবং আনন্দময় বিদ্যালয়, যেখানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি অংশীদার একসাথে কাজ করছে। ইতিমধ্যে শিক্ষায় এক উজ্জ্বল পরিবর্তনের ধারা শুরু হয়েছে। বিদ্যালয় মানে শুধু 4টি দেওয়াল নয়, পরিষ্কার শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, রিডিং কর্নার আর স্মার্ট ক্লাসরুম। এসবই এখন এক নতুন মানচিত্র এঁকেছে গ্রামের স্কুলেও। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পদ্ধতি শুধু সিলেবাসের উপর নির্ভর করে চলবে না। সিলেবাসের বাইরে অনেক জিনিস আছে যা এখনকার যুগে যদি যুক্ত করা না হয় তাহলে এই প্রকল্পের সম্পূর্ণ রূপ পাবে না। তাই শেখানোর পদ্ধতিও বদলেছে। ব্যক্তিকেন্দ্রিক পাঠ পরিকল্পনা ও মূল্যায়ন এখন বাস্তবতায় রূপ নিয়েছে। তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার কোনো বক্তারা বলল, এতে করে প্রতিটা স্কুলে তার যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন একটা সেটা বোঝা যাবে, এই স্কুলের স্ট্যান্ডার্ডটা কিরকম আছে এবং সেই অনুযায়ী তাকে স্বীকৃতিও দেওয়া হয়। বিভিন্ন লেভেল 1, লেভেল A, B, C এরকম করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো ক্রাইটেরিয়াও রাখা হয়েছে এবং সেগুলো যখন যে স্কুলে সেই ক্রাইটেরিয়া যত মাত্রায় বেশি ফুলফিল করবে তাকে সেই হিসেবে মার্ক দেওয়া হবে। আমরা স্কুলের মধ্যে যারা স্কুল টিচাররা আছেন বা স্কুলের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেসরা আছেন, গতানুগতিকভাবে কিন্তু আমরা এখন করলে চলবে না যে আমরা ঠিক আছে সিলেবাস আসলো, সিলেবাস শেষ করতে হবে, কিন্তু তারপরেও সিলেবাসের বাইরে অনেক জিনিস আছে যেগুলো আমরা একেবারেই এখনকার যুগে সেগুলো যদি ইনক্লুশন না করা হয় তাহলে আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না। আমি মনে করি এই ধরনের যে উদ্যোগ আজকে নেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই আমাদের খুব আগের দিনে সুদূর প্রসারী হবে নয়, কিন্তু আমাদের আত্ম অধিকার এবং তার বৃদ্ধি একটা যাত্রা। আমরা এটাও জানি যে কেবল বুদ্ধিগতভাবে আমরা যদি পড়াশোনা করি যে আমার ব্রেন খুব ভালো, বুদ্ধি খুব প্রকট, শুধু তাই নয়, এর ক্ষেত্রে কিন্তু আমাদের নৈতিকভাবেও কিন্তু আমরা শক্তিশালী পড়াশোনার মাধ্যমে। কারণ কোনটা ঠিক কোনটা বেঠিক তর্ক আমরা করতে পারি, তার যৌক্তিকতার মধ্যে সেটা ডেভেলপ করে, কিন্তু সেটা একমাত্র পড়াশোনার মাধ্যমে যদি আমরা যে কারিকুলামগুলো নিচ্ছি সেগুলো যদি আরো বেশি করে আমরা পড়াশোনা করি, ছেলেদের মধ্যে দিই, তবে তার মধ্যেও সে সেলফ কনফিডেন্স সেটা ডেভেলপ করে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।